দেশীয় ক্রিকেটে স্থানীয় কোচের সংখ্যা বাড়ানোর চেষ্টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডের সর্বশেষ সভায় সাবেক ৩ টাইগার ক্রিকেটারকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বিসিবি কোচ হিসেবে নতুন নিয়োগ পাওয়া এই ৩ ক্রিকেটার হলেন রাজিন সাহলে, তুষার ইমরান ও তারেক আজিজ। রাজিন ও তুষার ব্যাটিং কোচ, তারেক কাজ করবেন পেস বোলিং কোচ হিসেবে। দেশের শীর্ষ এক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সাবেক অধিনায়ক রাজিনের সঙ্গে বিসিবির চুক্তি ৩ মাসের। তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার ইচ্ছে পোষণ করেছিল বিসিবি, কিন্তু রাজিন নিজেই লম্বা সময়ের জন্য চুক্তিতে যাননি। পারিশ্রমিক হিসেবে দিন প্রতি ৭,৫০০ টাকা পাবেন তিনি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, তুষার ইমরান ও তারেক আজিজের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে বিসিবি। পারিশ্রমিক হিসেবে এই দুইজনই প্রতি মাসে ১,৩০,০০০ টাকা করে পাবেন। এছাড়া মাসে ৬০,০০০ টাকা বেতনে নাদিব চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উল্লেখ্য, তুষারকে দীর্ঘমেয়াদে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পেস বোলিং কোচ হিসেবে চাকরি পেয়েছে সাবেক পেসার তারেক। নাদিব চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটার নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে বিদেশিদের প্রাধান্য দীর্ঘদিন ধরেই। এই বিদেশিদের পেছনে প্রতি মাসে বড় অঙ্কের অর্থ খরচ করতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বর্তমানে জাতীয় দলে বিদেশি কোচিং স্টাফ রয়েছে ৫ জন। জাতীয় দলের ৭ বিদেশি কোচিং স্টাফের মধ্যে সর্বোচ্চ বেতন পান টাইগারদের প্রধান কোচ হাতুরু সিংহে। প্রতি মাসে রেকর্ড $৩৪,৫০০ বেতন নেন তিনি। ৩০% কর বাদ দিলে যা দাঁড়ায় $২৫,০০০, বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা। মাসিক বেতনের পাশাপাশি বিসিবি থেকে আরও অনেক সুবিধা পেয়ে থাকেন তিনি। অস্ট্রেলিয়া প্রবাসী এই শ্রীলঙ্কানের পেছনে বছরে বিমান ভাড়া বাবদ বরাদ্দ ২৫ লাখ টাকা। এছাড়া জাতীয় দল ম্যাচ জিতলে উইনিং বোনাস পেয়েও থাকেন তিনি। তাছাড়া হাতুরু সিংহে ঢাকায় আবাসন ও পরিবহন সুবিধার খরচও বহন করে বিসিবি। এ দল ও ছায়া দল বাংলাদেশ টাইগার্সদের কোচদের মধ্যে জেমি সিডন্স পান $১৬,০০০। পেসারদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা লঙ্কান চম্পাকা রামায়ণাকে পান প্রতিদিন $৬৫০ করে। এইচপি দলের প্রধান কোচ ডেভিড হেম্পের বেতন $৭,০০০। শীঘ্রই যোগ দিতে যাওয়া কোরি কলিমোর প্রতি মাসে বেতন $৮,০০০ থেকে $৯,০০০। নারী দলের কোচদের মধ্যে হাসান তিলক রত্নে $৭,০০০, ইয়ান ডুরান্ট $৫,০০০ ও হাসানের মতোই আরেক লঙ্কান তাসকিন ইউসুফ $৩,০০০ করে পান। অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল $১০,৫০০, ওয়াসিম জাফর $১০,০০০ ও অ্যালেক্স কারি $৫,০০০ টাকা বেতন পান প্রতি মাসে বিসিবি থেকে। তাছাড়া অন্যান্যদের মধ্যে বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর $১০,০০০ পান। বিসিবির রিহাব সেন্টারে দায়িত্বপ্রাপ্ত জুলিয়ান ক্যালিফাতো $৮,০০০ ও চট্টগ্রামের কিউরেটর প্রবীণ হিঙ্গাকার $৩,০০০ পারিশ্রমিক পান প্রতি মাসে। সব মিলিয়ে বিদেশি কোচ স্টাফদের জন্য বিসিবির খরচ হয় $2,14,৫০০ বা $2,24,22,৫০০ টাকা।